নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে বানাবো পাটিসাপটা পিঠে। প্রথমেই আমি আগে মেজারমেন্টগুলো দেখিয়ে নিচ্ছি। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির হাফ বাটি আমি সুজি মিক্সচারে গ্রেট করে নিয়েছিলাম। আর এক বাটি আমি ময়দা দিলাম, আর সামান্য পরিমাণে একটু নুন দিলাম, পরিমাণ মতো পাটালি গুড় দিয়ে দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতে পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এক বাটি দুধ দিয়ে ব্যাটারটা আমি হাতের সাহায্যে গুলে নিলাম। ব্যাটারটা দেখুন কীরকম ঘনত্বের তৈরি করেছি, ঠিক এরকমই ঘনত্বের রাখবেন। এর থেকে বেশি পাতলাও করবেন না, এর থেকে বেশি মোটাও করবেন না, তাহলে পিঠেগুলো উঠতে সুবিধা হবে এবং ছিঁড়ে যাবে না। এবারে আমি একটা বেগুনের বোটা কেটে নিয়েছি, তার সাহায্যে তেল আমি চাটুর ওপরে লাগিয়ে নিলাম। এরপরে আমি হাতাতে করে ব্যাটার নিয়ে চাটুর ওপরে দিয়ে যেভাবে আমি বানাচ্ছি ঠিক আপনারা সেইভাবেই বানাবেন। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ কথাটা সেরে নিই। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, এখানে আমি সন্দেশের পুর ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন পুর ব্যবহার করবেন। এখানে আমি সুজি আর ময়দা দিয়ে পিঠেটা বানাচ্ছি। আপনারা চালের গুঁড়ো আর ময়দা দিয়েও পিঠেটা বানিয়ে নিতে পারেন। পাটিসাপটার ব্যাটারটা 20 মিনিট রেস্টে রেখে পিঠেটা বানানোর চেষ্টা করবেন। তাহলে আপনাদের আমি কথা দিচ্ছি, একটুও পিঠেটা লাগবে না। এখানে আমি পাটিসাপটার ব্যাটারটা গুলেই পিঠেটা ভাজা শুরু করে দিয়েছি। সেই জন্য দেখতেই পাচ্ছেন একটুখানি কিন্তু লেগে যাচ্ছে, আর খুন্তি দিয়ে খোঁচা দিয়ে দিয়ে তুলতে হচ্ছে। এটা যদি আমি 15 থেকে 20 মিনিটও রাখতাম তাও আমার লেগে যেত না, কেন কি আমার পাটিসাপটাটা বানানোর কোনো প্রিপারেশনই ছিল না। আমি জানিই না যে আজকে আমার পাটিসাপটা হবে। হঠাৎ করে হওয়ার জন্য আমার এই সমস্যাটা হচ্ছে। আমি যেভাবে ভেজে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে ভাজবেন। তারপরে খেয়ে দিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আমার পাটিসাপটা পিঠে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো পরিবেশনের জন্য প্লেটের মধ্যে তুলে নেব।